আজকে আমরা এই ভিডিওতে নবম শ্রেণীর গণিত কোষে দেখি 15.2 চ্যাপ্টারের একের দাগের প্রশ্নগুলির সমাধান করব। একের দাগে বলা আছে নিচের ছবিগুলির ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে এখানে 5টা ছবি দেওয়া আছে, আমরা 1 2 3 4 5টা দাগ দিয়ে নিয়েছি। এখন প্রথমটা 1 নাম্বারটার আমরা সমাধান করব। দেখো 1 নাম্বারেতে একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে যার বাহুর দৈর্ঘ্যগুলো হচ্ছে 10 সেমি করে। 1 নম্বর ছবি একটা সমবাহু ত্রিভুজের দেওয়া আছে, এর 3টে বাহু 10 সেমি করে। তো আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে একটা সূত্র লিখে নেব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 গুণিত বাহু হোল স্কোয়ার বর্গ একক। যেহেতু ক্ষেত্রফল সেহেতু বর্গ একক লিখলাম। তাহলে এইটা সূত্র, এই সূত্রগুলো তোমরা মুখস্থ করে নেবে। এই মুখস্থ করে রাখলে তবে এই অঙ্কগুলো সহজে করতে পারবে। তো এখন আমরা √3/4 ইন্টু বাহুর হোল স্কোয়ার মানে 10-এর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি করে। তাহলে 10 সেমি, 10-এর হোল স্কোয়ার বর্গ একক, বর্গ সেমি লিখবো এখানে, বর্গ সেমি। তাহলে √3/4 ইন্টু 10কে 10 দিয়ে গুণ করলে 100 বর্গ সেমি। 4 দিয়ে কাটলে 25, 4 25 100। তাহলে এটা আসছে 25√3 বর্গ সেমি, বর্গ সেমি। এইটা 1 নম্বর চিত্রের উত্তর। ক্ষেত্রফল এইটা 1 নম্বর চিত্রের। দেখো 2 নম্বর ছবিটা দেওয়া আছে, একটা সমদ্বিবাহু ত্রিভুজের ছবি দেওয়া আছে। এ বি 10 সেমি, এসি 10 সেমি আর বিসিটা আছে 8 সেমি। আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজের ছবি এঁকে নিয়েছি। দুটি বাহু যে সমান আছে তার দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি এবং 8 সেমি হচ্ছে ভূমি। তাহলে এইখানে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আগে প্রথমে আমরা লিখে নেব। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান, আমি নিচে লিখছি, সমান হাফ গুণিত ভূমি গুণিত √, সমান এই সমান বাহুর হোল স্কোয়ার, সমান বাহুর দৈর্ঘ্য হোল স্কোয়ার মাইনাস হাফ গুণিত ভূমি হোল স্কোয়ার। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এটা তোমরা ভালো করে মুখস্থ করবে। এখানে লিখব বর্গ একক। তাহলে হাফ গুণিত ভূমি এখানে দেওয়া আছে বিসি 8 সেমি, তাহলে 8 গুণিত √, সমান বাহুর দৈর্ঘ্য, সমান বাহু হচ্ছে 10 সেমি, তাহলে 10 সেমির হোল স্কোয়ার মাইনাস হাফ গুণিত ভূমি 8 সেমি হোল স্কোয়ার। এখানে আমরা লিখব বর্গ একক দেওয়া আছে সেমি, তাহলে আমরা লিখব সেমি, বর্গ সেমি। তাহলে এটা হাফ, 2 দিয়ে 8কে কাটলাম, এটা হলো 4 গুণিত 10 10 100 মাইনাস এটাকেও কাটবো, 4 2 8, তাহলে এটা হচ্ছে 4-এর হোল স্কোয়ার বর্গ সেমি সমান 4 গুণিত √, 100
মাইনাস 4 4 16 বর্গ সেমি। এটা সবসময় খেয়াল রাখবে, ক্ষেত্রফল যখন হবে বর্গ কথাটা লিখতে হবে, এটা সবসময় খেয়াল রাখবে তোমরা। সমান 4 গুণিত রুট ওভার 100 থেকে 16 বিয়োগ করলে 84 বর্গ সেমি সমান 4 রুট ওভার, আমরা এই 84টাকে ভাঙবো, 84কে ভাঙলে 2 দিয়ে ভাঙলে 4 2 42, 2 দিলে 21, তাহলে 21কে আমরা যদি ভাঙি 3 7, তাহলে এটার বিজোড় সংখ্যা আছে, একটা করে 3 আছে, তাহলে এই 3 21ই রয়ে যাবে। তাহলে আমরা 2 গুণিত 2 গুণিত 21 রেখে দিলাম, রুট 4 গুণিত, এখানে গুণিত দিলাম, তাহলে দুটো 2 থেকে একটা 2 এলো, রুট ওভার 21, তাহলে 4 দুগুণে 8 রুট ওভার 21। এখানে বর্গ সেমি, এককগুলো লিখে নিতে হবে, বর্গ সেমি, বর্গ সেমি, বর্গ সেমি। তাহলে এইটাই আমাদের উত্তর, এটাই আমাদের উত্তর। তো 3 দাগেরটা একটা চতুর্ভুজ দেওয়া আছে, ABCD একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের এবির মান দেওয়া নেই, BC আছে 4 সেমি, DC আছে 3 সেমি, আর DA আছে 5 সেমি। তাহলে এখানে ABCD এই চতুর্ভুজের AD এবং BC এই দুটো বিপরীত বাহু এবং সমান্তরাল, আর এই কোণ দুটো আছে সমকোণ। তাহলে এটা হচ্ছে একটা ট্রফিজিয়াম। একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয় সেটা তার হয় ট্রফিজিয়াম। তাহলে আমরা ট্রফিজিয়ামের সূত্র সাহায্যে এই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা লিখব ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল সমান, নিচে লিখব ট্রফিজিয়ামের সূত্র হচ্ছে, আমরা ট্রফিজিয়ামের সূত্রটা লিখে নেব, হাফ গুণিত সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণিত সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব। এটা হচ্ছে ট্রফিজিয়ামের সূত্র। তাহলে আমরা সূত্রটা এবার বসিয়ে নেব, হাফ গুণিত সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, তাহলে সমান্তরাল বাহু হচ্ছে 5 এবং 4, তাহলে লিখব গুণিত 5 4 5 যুক্ত 4 গুণিত সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব। তাহলে AD এবং BC এর মধ্যে দূরত্ব যে 3 সেমি, গুণিত 3 বর্গ সেমি। যেহেতু এটা ক্ষেত্রফল তাহলে বর্গ কথাটা লিখতে হবে, আমরা বর্গ কথা লিখলাম, সমান হাফ গুণিত 5 আর 4 যোগ করলে 9 গুণিত 3 বর্গ সেমি সমান 3 9 27, 27 থেকে 27, উপরে হলো 27, নিচে 2 বর্গ সেমি সমান 27কে 2 দিয়ে ভাগ করলে 13 দুগুণে 26, 13.5 বর্গ সেমি। এটাই হচ্ছে আমাদের উত্তর। 4 নম্বরটা দেখো, ABCD একটা চতুর্ভুজ দেওয়া আছে। এই চতুর্ভুজের AB হচ্ছে 15 সেমি, BC দেওয়া নেই, আর CD দেওয়া আছে 40 সেমি, DA দেওয়া আছে 9 সেমি।
দেখো এ বি সি ডি এই চতুর্ভুজের এ বি এবং ডিসি এর বাহুতে দেখো তীরচিহ্ন দেওয়া আছে। তাহলে এইটার অর্থ হচ্ছে এ বি সমান্তরাল ডিসি। তাহলে এই চতুর্ভুজটাও যেহেতু বিপরীত বাহু, এই বাহু দুটো সমান্তরাল, তাহলে এই চতুর্ভুজটাও হচ্ছে ট্রাপিজিয়াম। তাহলে আমরা আগের অঙ্কটা যেভাবে করেছি সেই সূত্রের সাহায্যেই এই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণিত সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণিত সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের সূত্র। এবার আমরা মানটা বসিয়ে নেব। হাফ গুণিত সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, অর্থাৎ এখানে সমান্তরাল বাহুদ্বয় হচ্ছে 15 সেমি আর 40 সেমি। তাহলে 15 যুক্ত 40 গুণিত সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব। এই এ বি এবং বি ডিসি এর মধ্যে দূরত্ব হচ্ছে এ বি অর্থাৎ 9 সেমি গুণিত 9 বর্গ সেমি সমান হাফ গুণিত 15 আর 40 55 গুণিত 9 বর্গ সেমি সমান নিচে 2। এবার 55কে 9 দিয়ে গুণ করলে হচ্ছে 5 9 45 5 হাতে 4 5 9 45 আর 4 49 অর্থাৎ 495 2 বর্গ সেমি। একে 2 দিয়ে ভাগ করলে 2 4 দুগুণে 8 1 আর 5 15 7 দুগুণে 14 দশমিক 5 দুগুণে 10 বর্গ সেমি। এটাই হলো ABCD এই চতুর্ভুজের ক্ষেত্রফল 247.5 বর্গ সেমি। দেখো 5-এর দাগেরটা একটা আয়তকার ছবি দেওয়া আছে। ABCD একটা চতুর্ভুজ, তার বিপরীত বাহুগুলো সমান্তরাল আছে। AB সমান্তরাল DC আর BC সমান্তরাল AD। তাহলে এই চতুর্ভুজের ADC কোণটা 90 ডিগ্রি। এটা একটা আয়তকার। তাহলে আমরা লিখতে পারি ABCD আয়তকার চিত্রের এখানে লম্ব AD বা প্রস্থ, যেটা লম্ব সেটাই প্রস্থ। তাহলে আমরা লিখতে পারি চিত্রের এটা D লম্ব সমান, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। দেখো ADC একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি। এইখানে আমরা অতিভুজ পেয়েছি। দেখো অতিভুজ AC সমান 42 সেমি আর ভূমি দেওয়া আছে ভূমি DC সমান 38 সেমি, এটা দেওয়া আছে। আমরা লম্ব, তাহলে এটা সূত্র হচ্ছে লম্ব ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার অর্থাৎ AC স্কোয়ার মাইনাস DC স্কোয়ার একক, এটা হচ্ছে সেমি সমান AC সমান কত আছে 42 সেমি। তাহলে 42 স্কোয়ার
মাইনাস ডিসি, ডিসি স্কোয়ার মানে 38 স্কোয়ার, 38 স্কোয়ার সেমি সমান, তাহলে 42কে 42 দিয়ে গুণ করতে হবে আমাদের। এখানে রাফ বলে তোমরা করে নেবে, রাফ 42 গুণিত 42 গুণ করে হচ্ছে 42 গুণে 84 গুণিত 4 4 42-এ 168, 4 16 6 হাতে 1 7 1 1764, তাহলে রুট ওভার 1764 মাইনাস, এবার 38কে 38 দিয়ে গুণ করতে হবে, 38 গুণিত 38, 38কে 8 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 304 গুণিত 38কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে আপনার 114, 4 4 4 1 1444, 1444 সেমি। তাহলে এবার 1764 থেকে বাদ দেব, 1764 মাইনাস 1444 0 2 3, তাহলে 320 রুট ওভার 320 সেমি সমান, এবার আমরা 320কে যদি ভাঙাই, 320 2 160 2 80 2 40 2 20 2 10 2 5, তাহলে আমরা কটা 2 পেলাম? 1 2 3 4 5 6, 6টা 2 পেয়েছি। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টা 2 গুণিত 5 সেমি সমান, তাহলে দুটো 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 করে এই দুটো এই দুটো এই দুটো, তাহলে 3টে গুণিত 5 সেমি সমান, তাহলে 3টে 2 বেরিয়ে যাবে, রুট ওভার 5 রয়ে যাবে সমান 2 2 4 4 2 8 8 রুট ওভার 5 সেমি। তাহলে আমরা এখানে এডি অর্থাৎ লম্ব, যেটা আমাদের প্রস্থ, এই আয়তক্ষেত্রের প্রস্থ যেটা, এটা হচ্ছে এডি প্রস্থ। তাহলে আমরা দৈর্ঘ্য এখানে দেওয়া আছে আমাদের 38 সেমি, আর প্রস্থ আমরা বের করলাম 8 রুট 5। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি আমরা জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অতএব আয়তকার চিত্রের ক্ষেত্রফল সমান 38 গুণিত রুট ওভার 8 রুট ওভার 5 বর্গ সেমি সমান 38কে 8 দিয়ে গুণ করলে 8 8 64, 8 8 64 4 হাতে 6 3 24 30, 304 রুট 5 বর্গ সেমি, 304 রুট 5, এটা হচ্ছে আমাদের উত্তর।